উৎসগুলোর তথ্য অনুযায়ী প্রচলিত অনুবাদগুলো কোরআনের আয়াতসমূহে রক্তপাত এবং সহিংসতার ভুল বার্তা প্রচার করছে বলে দাবি করার প্রধান কারণগুলো নিচে বিস্তারিত আলোচনা করা হল। ১. শব্দের ভুল এবং অসামঞ্জস্যপূর্ণ অনুবাদ। উৎসগুলোতে দাবি করা হয়েছে যে অনেক অনুবাদক এবং মুফতি কোরআনের মূল আরবি শব্দের সঠিক অর্থ এড়িয়ে গিয়ে নিজেদের ভ্রান্ত বিশ্বাস অনুবাদে অন্তর্ভুক্ত করেছেন। যেমন সূরা আল আনফালের ৮.৬৭ আয়াতে ইউস্কিন শব্দটিকে প্রচলিত অনুবাদে রক্তপাত করা বা শত্রুকে হত্যা ও দমন করা হিসেবে দেখানো হয়েছে, কিন্তু ভাষাগতভাবে এই শব্দটির মূল অর্থ হল শক্তিশালী হওয়া, দৃঢ় হওয়া বা ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়া। উৎস অনুসারে এই আয়াতে রক্তপাতের কোনো নির্দেশ নেই, বরং এটি বলছে যে জমিনে শক্তিশালী অবস্থায় থাকা সত্ত্বেও কোনো নবীর জন্য যুদ্ধবন্দী রাখা শোভনীয়ময়। ২. আসরা শব্দের দ্বিমুখী ব্যবহার। উৎসগুলোতে অনুবাদকদের অসততার একটি বড় প্রমাণ হিসেবে আসরা শব্দটির অসামঞ্জস্যপূর্ণ অনুবাদের কথা বলা হয়েছে। সূরা আল আনফালে ৮.৬৭ আয়াতে এই শব্দটির অর্থ করা হয়েছে যুদ্ধবন্দী, যাতে কোরআনে সহিংসতা ও রক্তপাতের ধারণা আনা যায়। কিন্তু সূরা আল ইসরাতে একই শব্দটিকে ভ্রমণ বা নিশুতি যাত্রা হিসেবে অনুবাদ করা হয়েছে, যাতে মেরাজের গল্প তৈরি করা যায়। উৎস অনুযায়ী এই ধরনের পরস্পর বিরোধী অনুবাদ প্রকৃত বার্তা আড়াল করার জন্য করা হয়েছে। ৩. ব্র্যাকেট বা বন্ধনীর অপব্যবহার। উৎসগুলোতে বলা হয়েছে যে অনুবাদকরা প্রায়ই অনুবাদ এবং ব্যাখ্যার সময় ব্র্যাকেট বা বন্ধনী ব্যবহার করেন, যাতে তাদের তৈরি করা ভ্রান্ত অনুবাদের প্রবাহ বজায় রাখা যায়। এই অতিরিক্ত শব্দগুলো মূল আরবি টেক্সটে নেই এবং এগুলো শুধুমাত্র পাঠকদের মনে নির্দিষ্ট একটি ধারণা গেঁথে দেওয়ার জন্য যোগ করা হয়। ৪. নবীকে ভুলভাবে উপস্থাপন। প্রচলিত অনেক অনুবাদে নবীকে এমনভাবে চিত্রিত করা হয়েছে যেন তিনি আল্লাহর নির্দেশে রক্তপাত ঘটিয়েছেন বা বন্দীদের হত্যা করেছেন। উৎস অনুসারে এই ধরনের অনুবাদ নবীকে একজন রক্তপিপাসু খুনি হিসেবে উপস্থাপন করে, যা আসলে নবীর প্রতি এক ধরনের অবমাননা। প্রকৃতপক্ষে কোরআন ব্যক্তিগত আনুগত্য বা কাউকে বন্দী করে রাখার বিষয়টিকে নিরুৎসাহিত করে এবং কেবল আল্লাহর নির্দেশের আনুগত্যের কথা বলে। ৫. ধর্মীয় নেতৃত্বের প্রভাব। উৎসগুলোতে দাবি করা হয়েছে যে ধর্মীয় নেতারা এবং মুফতিরা তাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী কোরআনকে অনুবাদ করেন। তারা এমন ধারণা প্রচার করেন যে কোরআন লুটতারাজ ও হত্যার নির্দেশ দেয়, যা সাধারণ মানুষের মনে চরমপন্থা এবং সহিংসতার জন্ম দেয়। তারা আজিজ এবং হাকিমের মতো শব্দগুলোরও ভুল অনুবাদ করেন, যাতে মানুষকে নিষ্ক্রিয় এবং অন্ধ অনুসারী করে রাখা যায়। সারসংক্ষেপে উৎসগুলোর মতে এই ভুল অনুবাদগুলো কোনো ভাষাগত ত্রুটি নয়, বরং ইচ্ছাকৃত বিকৃতি, যা কোরআনের প্রকৃত মানবিক এবং অহিংস বার্তাকে আড়াল করে সেখানে নিষ্ঠুরতা ও সহিংসতার ছায়া ফেলে।